Hi everyone, I am Engineer Sondipa. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondipa. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে কোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এটা পিক করছে। শেয়ার মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 10.09 আসবে। 4,736.34 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 335.51 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বেয়ারিশ মোডে ট্রেড হয় রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি থেকে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পরে আরএসআই টা অনেকটা 60 এর উপরেই ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে এবং এমএসিডি লাইনটি বর্তমানে জিরো লাইনের অনেক নিচে, কিন্তু মার্চ মাসের দিকে আর এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল। নাও ফ্যান্টাস্টিক স্টেট স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 100টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 215টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 81টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইউসিবি ব্যাংক, ইন্ডেক্সকে 2.56 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সিফর, বিএসডি সো, বারাকা পতেঙ্গা, ইসলামী ব্যাংক, শাহজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, বারাক বারাকা পাওয়ার, প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডাস্ট্রি নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা, ইন্ডাস্ট্রি 2.55 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, আলারা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, অলিম্পিক, আইপিআইসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। তৃতীয় কার্য দিবস রোববার 25 মে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 396টি প্রতিষ্ঠানের মধ্যে 61টি দর বেড়েছে। আজ সবচেয়ে দর বেশি বেড়েছে বরাকা পতেঙ্গা পাওয়ারে। এদিন কোম্পানিটি শেয়ার দর আগের দিনের তুলনায় 1 টাকা 40 পয়সা বেড়েছে, যার ফলে ডিএসি দর বৃদ্ধি শীর্ষ তালিকা প্রথম স্থান করে নিয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধি শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বারিকা পাওয়ার। এই কোম্পানিটি শেয়ার দর আগের দিনের তুলনায় 1 টাকা বেড়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে এনার্জি পাওয়ার জেনারেশন। আজ কোম্পানিটির শেয়ার 1 টাকা 40 পয়সা বেড়েছে। এছাড়া দরবৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মুজফ্ফরপুর স্পিনিং, সিপল বিসি সোড, সোনারগাঁও টেক্সটাইল, মিডল্যান্ড ব্যাংক, ড্রাগনস ট্রাক, শাহবাজার পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে 23টি কোম্পানির মধ্যে 22টি কোম্পানি এপ্রিল 2025 মাসে বিনিয়োগ হালনাগাদ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী
এই মাসে 11 কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, অন্যদিকে 10 কোম্পানির বিনিয়োগ কমেছে, একটি কোম্পানির বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো অ্যাসোসিয়েট অক্সিজেন, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা বা পাওয়ার, ডেসকো, ডরিং পাওয়ার, খুলনা পাওয়ার, মোবিল যমুনা, পাওয়ার গ্রিড, শাহজিবাজার পাওয়ার, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন। অ্যাসোসিয়েট অক্সিজেন মার্চ 25 মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 11.42%। এপ্রিল 25 মাসে 0.75% বেড়ে দাঁড়িয়েছে 12.17%। একই সময়ে সাধারণ বিনিয়োগের শেয়ার ছিল 57.79%। এপ্রিল 2025 মাসে 0.74% কমে দাঁড়িয়েছে 57.05%। আলোচ্য সময় বিদেশি বিনিয়োগ 0.14% থেকে 0.01% কমে দাঁড়িয়েছে 0.13%। বারাকা পাওয়ার মার্চ 25 মাসে কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 24.41%। এপ্রিল 25 মাসে 0.1% বেড়ে দাঁড়িয়েছে 24.51%। একই সময় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার 45.59%, যা এপ্রিল 25-এ 0.1% 45.49%। বারাকা পতেঙ্গা পাওয়ার মার্চ 25 মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 6.97%। এপ্রিল 25 মাসে 0.07%। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার 57.27%, বা এপ্রিল 25 মাসে 0.04% কমে দাঁড়িয়েছে 57.23%। ডেসকো মার্চ 25 মাসে কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 23.65%। এপ্রিল 25 মাসে 23.66%। একই সময় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল 8.65%। এপ্রিল 25 মাসে 0.01% কমে দাঁড়িয়েছে 8.64%। দ্বিতীয় কার্য দিবস রোববার 25 মে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 18টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 9,42,22,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো ফাইন ফুডস, উত্তরা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সি পার্ল বিচ রিসোর্ট, আইপিআইসি ব্যাংক। এই 5 প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে 6 কোটি টাকারও বেশি। জানা গেছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস এবং দ্বিতীয় সর্বোচ্চ উত্তরা ব্যাংক এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। এছাড়া ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিপাল বিস্ট্রিজ ও আইপিআইসি ব্যাংকের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত এনার্জি পাওয়ার জেনারেশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরের জেনারেল কোম্পানি এনার্জি পাওয়ার জেনারেশন পিএলসি এটা পিক করেছে। এনার্জি পাওয়ার জেনারেশন পিএলসি ট্রেডিং কোড হলো ইপিজিএল। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 16 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 12 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এনার্জি পাওয়ার জেনারেশন সর্বোচ্চ দর হলো 25 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানির অর্থস্থ 5 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 190.163 কোটি টাকা। রিজার্ভ রয়েছে 329.67 কোটি টাকা। Carrying into 30 June, last AGM held on 22nd December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,01,63,216টি শেয়ার রয়েছে সর্বমোট। 23 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এনার্জি পাওয়ার জেনারেশন ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে -1.85, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.87 এবং থার্ড কোয়ার্টার হচ্ছে -0.11। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 1.09। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 3.83, 21 সালে 2.03, 22 সালে 0.38, 23 সালে -2.36, 2024 সালে ইপিএস হয়েছে -5.18। অর্থাৎ এনার্জি পাওয়ার জেনারেশন এই কোম্পানিটি
ইপিএস এর গ্রোথ 2020 সালে পজিটিভ ছিল, সেখান থেকে 2024 সালে নেগেটিভ মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটি 3 কোটি টাকা 21 সালে ছিল 57.72 কোটি টাকা, 22 সালে ছিল 48.61 কোটি টাকা এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 43.18 এবং 24 সালে হয়েছে 37.45। অর্থাৎ এনার্জি বা পাওয়ার জেনারেশন কোম্পানিটি এনএভি পার শেয়ার গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 57.407 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট চলে গেছে মাইনাস, অর্থাৎ -98.427 কোটি টাকা। 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে কোনো তথ্য দিয়েছিল ওয়েবসাইটে নাই। লিস্টিং এনার্জি পাওয়ার জেনারেশন কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2024। স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 54.13%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো 18% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 27.84% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি হয়ে গেছে 28.21% শেয়ার। সেই সঙ্গে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 17.59% শেয়ার। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 137.995 কোটি টাকা এবং লং টার্ম লোন হলো 949.532 কোটি টাকা। এখন এনার্জি বা পাওয়ার জেনারেশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়া গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডি বুলিঞ্জার ব্যান্ডে। এমএসিডি লাইন ব্লু লাইনটি এমসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই দেখা যাচ্ছে বর্তমানে 40 এর উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় এনার্জি পাওয়ার জেনারেশনে আরএসআই ফেব্রুয়ারি মাসের পরে 60 অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই লাইনটি 60 নিচে আছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় ফেব্রুয়ারি মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচেই চলে গেছে। বর্তমানে এনার্জি পাওয়ার জেনারেশন লিমিটেড এই কোম্পানিটি শেয়ার তো হাসবেদির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দিচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর হাসবেদির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ পাবলিক ভিডিও। ইঞ্জিনিয়ার সন্ডিপালিটা সাবস্ক্রাইব না করে থাকলে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপালিটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুক শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপালিটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস লাইক মাস শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।